আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আশা করছি ভালো আছেন। নতুন গৃহিণী আপুরা অনেকেই দেখতে চেয়েছেন কিভাবে প্রেশার কুকারে ভাত রান্না করা যায়। তো আজকে একেবারে ডিটেলসে আমি দেখাবো প্রেশার কুকারে ভাত রান্নার A to Z সব কিছু। তো প্রথমে আমি 1 পট চাল ধুয়ে নিচ্ছি। আজকে আমি 1 পট চালের ভাত রান্না করব। এখন চলেন পানির পরিমাপে আসি। 1 পট চালের জন্য আমি পানি দিচ্ছি 2 পট। আপনারা পানি কিভাবে দিবেন সেটা বলে দিচ্ছি। যদি চাল কম হয়, মানে 2 পট বা 2.5 পটের মতো যদি চাল দেন, তাহলে ডাবল পানি দিবেন। 2 পটের জন্য 4 পট বা 2.5 পটের জন্য 5 পট। কিন্তু চালের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ 3 পট 4 পট যদি চাল হয়, সেক্ষেত্রে আর ডাবল পানি না দিয়ে একটু কম করে পানি দিবেন। মানে 3 পট যদি চাল হয়, সেক্ষেত্রে 6 পট না দিয়ে 5 পট বা 5.5 পট পানি দিবেন। যদি 4 পট চাল হয়, সেক্ষেত্রে 8 পট পানি না দিয়ে 7 পট বা 6.5 পট পানি দিবেন। অর্থাৎ চাল যত বেশি হবে, পানির পরিমাণ একটু একটু করে কমাবেন। আচ্ছা, এখন আসি চুলার টেম্পারেচারে। চুলাটা কীরকম রাখবেন? চুলা যদি একেবারে লোতে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সিটি, সর্বোচ্চ 2টা সিটিতেই ভাত হয়ে যাবে। কিন্তু আমার চুলার টেম্পারেচার অনেক বেশি, মানে অনেক হাই হিটে আমার রান্না হয়, যার কারণে খুব দ্রুত সিটি পড়ে যায়। তাই আমি 3-4টা সিটি দিই ভাতে। তারপরেও ভাতটা একটু কিন্তু শক্তই থাকে। আর এভাবে যে পানি বের হচ্ছে, এটা কিন্তু নর্মাল, এতটুকু পানি বের হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। বের হয়ে সাথে সাথে কিন্তু শুকিয়ে গেছে। কিন্তু চালের পরিমাণ যখন বেশি হয়, পানিটা একটু করে কমতে থাকে, তখন আর পানি এত বের হয় না। আর যাদের চুলার আঁচ লোতে থাকে, তাদেরও এত পানি বের হয় না। আরেকটা বিষয় হলো প্রেশার কুকারের সাইজ। বড় প্রেশার কুকার হলে সিটি কম লাগে, আর ছোট প্রেশার কুকারে সিটি বেশি লাগে। তার মানে সিটি বেশি লাগার 3টা কারণ: একটা হচ্ছে চুলার আঁচ যদি খুব জোরে থাকে, 2 নাম্বার প্রেশার কুকার যদি ছোট হয়, আর 3 নাম্বার খাবারের পরিমাণ যদি কম হয়, তাহলে সিটি বেশি লাগে। যেমন আপনি যদি হাফ কেজি গরুর মাংস রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে সিটি দিতে হবে। তো এই দেখেন, আমি খুললাম, বাষ্পের কারণে ক্যামেরা একটু ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু ভাত একদম সুন্দর মতো ঝরঝরা হয়ে গেছে। ও, এখানে আরেকটি বিষয়, ভাত হয়ে যাওয়ার পরে, সিটি হওয়ার পরে আপনারা চুলা অফ করে দিবেন। তারপরে যখন গ্যাস বের হয়ে যাবে, তারপরে প্রেশার কুকারের মুখ খুলবেন, তার আগে না। মানে প্রেশার কুকারের গ্যাসটা নিচে থেকে বের করে দিবেন না। তো এই ছিল আমার ভাতের পুরো রেসিপি। ধন্যবাদ সবাইকে।